অ্যানিমেশন লোগো তৈরি করার জন্য প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আমি অলরেডি প্লে লিস্ট করা আছে, এবং তৃতীয় পার্ট যেটা করতেছি এটা হচ্ছে আমরা তৃতীয় পার্টে কিভাবে কাজ করে অ্যানিমেশন লোগো, সেটা হচ্ছে আমরা এইভাবে কাজগুলো দেখবো। তো চলুন, আমাদের প্রথম কাজ ছিল ঠিক এরকম, পিকচারটা এরকম আসলো, আসার পর আমাদের এই যে লেয়ারটা অ্যাড করা ছিল। তো অ্যাড করার জন্য এখন আমরা কি করব, এই লেয়ারের উপর আমরা ড্রয়িং প্রোগ্রেস নামে একটা ইফেক্ট সেট করব। তো চলুন, ড্রয়িং প্রোগ্রেস আমাদের তৃতীয় পার্টে আমাদের কিভাবে কাজ করতে হয় আপনারা ধৈর্য সহকারে দেখুন, আশা করি শিখতে পারবেন। তো আমরা কি করবো, এই লেয়ারের উপরে আমরা একটা ক্লিক করব, ক্লিক করলাম। তো ক্লিক করার পরে যে ইফেক্ট নামে একটা অপশন আছে, এই যে ইফেক্ট, তো এই ইফেক্টে আমরা চলে আসলাম। আসার পরে অ্যাড ইফেক্ট আছে, এই যে হচ্ছে আমাদের অ্যাড ইফেক্ট, এতে অ্যাড ইফেক্টে আমরা চলে আসলাম। অ্যাড ইফেক্ট আসার পরে এখানে আমরা কি, এই যে সার্চ অপশন আছে দেখেন, এই যে একদম উপরে, এই যে হচ্ছে একদম উপরে যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশন আমরা ক্লিক করব। এখানে আমরা লিখব DRA। DRA লেখার সাথে সাথে দেখেন এই যে হচ্ছে আমাদের DRA, এই যে হচ্ছে আমাদের DRA, এখানে দেখবেন যে হচ্ছে ড্রয়িং প্রোগ্রেস নামে একটা অপশন চলে আসছে, এই যে ড্রয়িং প্রোগ্রেস। তো এই ড্রয়িং প্রোগ্রেসের উপরে আপনারা একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই স্ট্যান্ডার্ড সেটিং এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর তো দেখেন আমাদের লেয়ারটা ঠিক এরকম একটা পজিশন আছে। আমরা কি করব, এই যে হচ্ছে স্টার্ট, এই যে হচ্ছে ইন্ড, দুটো অপশন আছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আগে আমাদের পজিশন গুলো সেট করে নিই যে আমাদের লেয়ারটা কোথা থেকে শুরু হবে এবং কোথায় গিয়ে শেষ হবে। তো এই জন্য আমরা কি করব, তো এই যে স্টার্ট অপশন থেকে আমরা এটাকে আমরা একটা, এই যে দেখেন আপনি ডান দিকে, আপনি মাঝে মাঝে ট্রাই করবেন, ডান দিকে নিলে ডান দিকে যাবে, বাম দিকে নিলে বাম দিকে যাবে। তো আমরা কি করবো, এটার একটা স্টার্ট পজিশন, আমাদের লেয়ারটা কোথা থেকে শুরু হবে এটার একটা স্টার্ট পজিশন আমি এখানে সেট করে ঠিক এইভাবে রেখে দিলাম। তো এখন আসবো হচ্ছে ইন্ড পজিশনে। এই যে আমি ইন পজিশন আসার জন্য এটার উপর একটা শুধু ক্লিক করব, আমাদের ইন পজিশন চলে আসবে। তো ইন পজিশনে চলে আসার পর এখন আমরা কি করব, এই যে যে বোর্ড গুলো আছে, লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলো ধরে ধরে আমরা ডান, এই যে এইভাবে টেনে 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 একদম ঠিক আমাদের ছবির এই যে এরকম একটা পজিশনে সেট করে দিব। তো সেট করে দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের লেয়ারটা আছে, এই লেয়ারটা আমাদের একদম প্রথমে ঠিক এরকম পজিশনে রাখার পরে আমরা এই ইন্ড অপশন, এই যে হচ্ছে আমাদের ইন্ড অপশন, এরকম ইন্ড অপশন থাকার পরে আমরা এই যে হচ্ছে কি ফ্রেম, তো এই কি ফ্রেমের উপরে আমরা একটা ক্লিক করব। তো এই যে আমি কি ফ্রেমের উপরে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমরা দেখি এখানে কাজ হচ্ছে 4.7 দিয়ে আছে, তো আমি চাইতেছি এটা হচ্ছে 8.7 করার জন্য। তো এই জন্য কি করতে হবে, আমাদের এই যে হচ্ছে লেয়ারের আঙ্গুল দিয়ে আমাদের এইভাবে ডান ছাটে এইভাবে টানলে পরে, তো এখানে হচ্ছে আমি কি করব 8.7, আমি 8.10 দিয়ে রাখলাম। এই যে হচ্ছে আমাদের 8.10 এ আসার পরে আপনি কি করবেন, এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি এখানে ইন পয়েন্ট কিন্তু আগেই সেট করা ছিল, আমি কিন্তু এটার কোনো পরিবর্তন করিনি। ইন পয়েন্ট সেট করা থাকার পরে আপনারা কি করবেন, এই যে ড্যাশবোর্ড গুলো আছে, এই ড্যাশবোর্ড গুলো ধরে আপনারা ডান দিকে এইভাবে টানতে থাকবেন, টানতে থাকবেন। দেখেন ডিসপ্লের উপরে খেয়াল করেন, দেখেন এই যে আমাদের আপনাদের যেই পজিশনে রাখা উচিত সেই পজিশনে রাখবেন। আমার রাখা উচিত হচ্ছে এই পজিশনে। এই পজিশন আপনি দেখেন আপনার যেইভাবে ভালো হয়, তো আমি এইভাবে রাখতে চাই, আমি এটাকে ফুল করে দিলাম, একদম ফুল করে দিলাম। ফুল করে দেওয়ার পরে তো এখানে আমাদের মোটামুটি একটা কাজ শেষ হইলো। তো চলুন কাজটা কেমন হলো আমি একটু দেখাই। আমার ছবিটা ইনপুট হইলো, ইনপুট হওয়ার সাথে সাথে চলে গেল, এই যে দেখেন আমাদের দ্বিতীয় লেয়ারটা শুরু হয়েছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে বাস মোটামুটি এরকম একটা পজিশনে এসে স্টপ হয়েছে। যেহেতু এরকম একটা পজিশনে স্টপ হয়েছে, এখন আমাদের যে লেয়ারটা শুরু থেকে শেষ পজিশনে এসে স্টপ হচ্ছে, তো আমরা কি করব, স্টপ থেকে আবার একদম প্রথম পজিশনে নিয়ে আসবো। তো এটার জন্য আমরা কি করব, এই লেয়ারের উপরে একটা ক্লিক করব, এই যে হচ্ছে আমাদের লেয়ারের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, আবার সেই ইফেক্টে চলে যাব। ইফেক্টে আসলাম, আসার পরে যে ড্রয়িং প্রোগ্রেস, তো ড্রয়িং প্রোগ্রেসের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, এবার হচ্ছে আমরা এই যে এন্ড অপশনে চলে আসব। সর্বপ্রথম এন্ড অপশনে আসব, এই যে হচ্ছে আমাদের এন্ড অপশনে আসলাম। তো আসার পরে এখন আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে টাইমিংটা সেট করতে হবে। তো টাইমিংটা সেট করার জন্য আপনাদের আমরা কি করলাম, এখানে আমাদের প্রথম টাইমিংটা দেওয়া ছিল 8.10। তো এখানে আমি কি করব, আমি চাইতেছি আমাদের যেখানে এসে স্টপ হয়েছে এখানে স্টপ যেন থাকে 10 সেকেন্ড বেশি। তো এই যে হচ্ছে আমি 8.20 দিলাম। 20 আসার পরে
তো এইখানে আমি একটা এই যে কি ফ্রেম দিয়ে দিব। এই যে দেখেন, এই যে হচ্ছে আমাদের ইন পয়েন্ট, এখানে হচ্ছে আমাদের কি ফ্রেম। তো আমাদের লেয়ারটা একদম শেষের থেকে এবার শুরুতে যাবে। তো দেখেন আমি কিভাবে কাজগুলো করি। তো ইন পয়েন্ট আসার পরে এখানে আমরা একটা এই যে কি ফ্রেম দিয়ে দিলাম। কি ফ্রেমে দেওয়ার পরে আমরা এখন আঙ্গুল দিয়ে টেনে টেনে এই লেয়ারটাকে আমরা 4 সেকেন্ড মানে চার পয়েন্ট করে বাড়াই দিব। তো এটা হচ্ছে 8.20। তো এখানে আমরা কি করব, 12.20 আমরা রেখে দিব। এই যে হচ্ছে আমাদের 12.20। তো 12.20-এ আসার পর আমরা কি করব, এই যে অপশনটা আছে এটাকে আমরা আবার ফেরত নিয়ে যাব। ঠিক আছে। তো ফেরত নিয়ে যাওয়ার জন্য এই যে দেখেন আমি কি করি, এই যে হচ্ছে এই যে দেখেন আমি আঙ্গুল দিয়ে যখন এটাকে এইভাবে টানতেছি, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন আমার একদম একদম এই যে হচ্ছে আমাদের একদম পজিশন মতো আমার লেয়ারটা একদম সেট হয়ে গেছে। সেট হওয়ার পর দেখেন অটোমেটিক এখানে একটা কি ফ্রেম ওরাই নিয়ে নিছে। তো এখন দেখি আমাদের কাজটা কেমন হয়েছে। আমি একটু ব্যাগে গিয়ে এবার পরিপূর্ণভাবে দেখি। এই যে হচ্ছে আমাদের কাজ ইনপুট হইলো, এই যে আমাদের ছবিটা যাইতেছে, আমাদের লেয়ারটা আপ হয়েছে। তো এখানে স্টপ হয়েছে, এই যে দেখুন, ব্যাস পারফেক্ট। তো আমাদের এই যে প্রথমে এই কাজটা আমাদের মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে আরেকটা লেয়ার আমরা তৈরি করব। লেয়ারের কাজ শেষ, এখন আমরা কি করব, দ্বিতীয় লেয়ার সেট আপ করবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, ঠিক এইরকম একটা পজিশনে আসার পরে আমাদের এই যে এই যে প্লাস আইকনে ক্লিক করে আমাদের আরেকটা শেপ নিতে হবে। এই যে আমি এই শেপটা নিয়ে নিলাম। প্রথম লেয়ারটা যেভাবে যে শেপ গুলো রয়েছে সেম কাজ করতে হবে। এই শেপটা নিয়ে নিলাম। শেপটা নেওয়ার পরে কি করবো, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এটা কালার চেঞ্জ করা। তো কালারটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর এটা কালার দিয়ে দেবো হচ্ছে ব্ল্যাক। এই যে হচ্ছে আমাদের ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দেওয়ার পরে এটা হচ্ছে আমরা ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে এই যে হচ্ছে আমাদের বর্ডার এন্ড শ্যাডো, বর্ডার এন্ড শ্যাডোর উপর এটা ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে স্টক কালারটা আমরা হোয়াইট করে দিব এবং এটাকে অন করে দিব। তো স্টক কালার হচ্ছে আমি হোয়াইট করে দিলাম এবং এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানে যে ফেসটা আছে এটা এরকম হয়ে গেছে। তো আমাদের স্টক কালারটা একটু বেশি চিকন হয়ে গেছে। তো আমরা স্টকটা চাইতেছি যে হোয়াইট বর্ডারটাকে আমরা ঠিক এরকম এরকম ঠিক এরকম একটা পজিশনে রাখতে। তো এরকম একটা পজিশনে রাখার পর আমি ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পরে এখন আমাদের কাজ হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই যে হচ্ছে ব্লেন্ডিং এন্ড অপাসিটি আছে, এটার উপর একটা ক্লিক করতে হবে। ব্লেন্ডিং অপাসিটি ক্লিক করার পরে আমাদের কাজ হচ্ছে এই যে লাইটের উপর একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এমন একটা ফেজ আসবে। তো আমরা কি করবো, এই স্ক্রিন যেটা আছে, এই যে প্রথমটা স্ক্রিনটাকে আমরা সিলেক্ট করে দেবো। তো স্ক্রিনটা সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ। আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পরে এখন আমাদের এই 2 নম্বর লেয়ারটার একটু কাজ আছে। এটা আমরা কি করব, হাতের আঙ্গুল দিয়ে আমরা এটাকে টেনে ঠিক এরকম একটা পজিশনে রাখবো। পজিশনটা কেমন হবে আমি একটু দেখাই। এই যে দেখেন আমার প্রথম লেয়ারটা যেখানে এসে স্টপ হইতেছে, ঠিক আছে, যেখানে এসে স্টপ হইতেছে, তো আমরা ঠিক এরকম একটা পজিশনে রেখে দিব। এই যে দেখেন আমাদের একদম মাপ মতো একদম এরকম একটা পজিশনে আমরা এটাকে রেখে দিব ছবির মাঝ বরাবর। তো মাঝ বরাবর রাখার পরে এখন আমাদের কাজ হচ্ছে এটার উপরে একটা ইফেক্ট সেট করতে হবে। তো এই জন্য আমরা আবার সেই ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে আসবো, অ্যাড ইফেক্টে গেলাম। অ্যাড ইফেক্টে যাওয়ার পরে এখানে এই যে দেখেন ড্রয়িং প্রোগ্রেস, এখানে আমরা সার্চ করবো ডিআরএ। ডিআরএ লেখার সাথে সাথে দেখেন এই যে ড্রয়িং প্রোগ্রেস যেটা আছে আমরা এটাকে নিয়ে নিব। এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে স্ট্যান্ডার্ড সেটিং আছে, স্ট্যান্ডার্ড সেটিং এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ড্রয়িং প্রোগ্রেসটা ঠিক এরকম ভাবে শুরু হবে। তো আমরা কি করব, এটার স্টার্ট পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট যেটা আছে এটাকে আমরা আগে সেট আপ করে নিব প্রথম লেয়ারটার মতোই। তাই আমরা কি করব, এটাকে আমরা স্টার্ট পয়েন্টটা আমরা চলে যাই। তো এটা আমরা এটা হচ্ছে আমরা এইভাবে আঙ্গুল দিয়ে টেনে টেনে আমরা এটাকে আঙ্গুল দিয়ে এইভাবে টেনে টেনে আমরা এই যে স্টার্ট পয়েন্ট এইভাবে রাখবো। ঠিক আছে, স্টার্ট পয়েন্ট এইভাবে রাখবো। এখন আমাদের কাজ হচ্ছে এটার এই যে এন্ডিং পয়েন্টটা আগে সেট করতে। এই যে হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। তো এন্ডিং পয়েন্ট সেট করার জন্য আমরা কি করব, এটাকে আমরা এই যে ঠিক এই যে এরকম একটা শেপে রাখবো। হালকা দেখেন আমার ডিসপ্লের উপরে খেয়াল করেন, এই যে এই কোণার মধ্যে খেয়াল করে দেখেন যে হালকা একটু অ্যাঙ্গেল করে রাখবো। কেন রাখবো সেটা আমি পরে একটা বলবো। তো এই যে হালকা একটু অ্যাঙ্গেল করে রাখবো, তো ঠিক এরকম একটা পজিশনে রাখবো। তো রাখার পরে এখন আমরা কি করবো, এটাকে আঙ্গুল দিয়ে এই যে টেনে টেনে আমাদের ঠিক এই যে এরকম ছবির ভিতরে এই যে দেখেন এই যে ঠিক এরকম ভাবে বসিয়ে দিতে হবে।
তো বাস আমাদের বসিয়ে দিয়ে কাজ শেষ। তো প্রথমত আমাদের ইন্ডিং স্টার্ট পয়েন্ট এন্ড ইন্ডিং পয়েন্ট সেট আপটা হয়ে গেছে। তো এখন আমি কি করব, এটা সরি চাপ লেগে গেল। তো এখন আমি কি করব, এই যে আমরা এই রিটাঙ্গেল 2 দেখেন, রিটাঙ্গেল 1 এন্ড রিটাঙ্গেল 2। তো আমাদের এই রিটাঙ্গেল 2 এর উপর একটা ক্লিক করব। যেহেতু আমাদের প্রথমের কাজটা শেষ, এখন দ্বিতীয়টার কাজ করব রিটাঙ্গেল 2। রিটাঙ্গেল 2 এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেই আবার ইফেক্টে চলে আসব। ইফেক্টে আসার পরে এই যে ড্রয়িং প্রোগ্রেসের উপর একটা ক্লিক করব। তো আমরা এটাকে কি করব, ঠিক স্টার্ট অপশনে চলে আসব। তো আমাদের এরকম একটা পজিশন আসার পরে এই যে দেখুন, এই যে হচ্ছে স্টার্ট অপশন। তো এই স্টার্ট অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন, এটার বাম দিকে আমরা এটা ধাক্কা দেব। বাম দিকে ধাক্কা দেওয়ার পর ঠিক এরকম একটা আমাদের এরকম ভাবে সুন্দর করে একদম ফিনিশ করে দেব। ফিনিশ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের লেয়ারটা বোঝা যাচ্ছে না। এখানে আমরা একটা কি করব, একটা কি ফ্রেম অ্যাড করে দিব। এই যে দেখুন, এটা হচ্ছে কি ফ্রেম, এটা হচ্ছে স্টার্ট অপশন। তো স্টার্ট অপশন আসার পরে এখন আমরা কি ফ্রেমে অ্যাড করে দিলাম। তো এই যে আমি একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম। এই যে দেখুন, এই যে আমাদের কিন্তু কি ফ্রেমটা সেট হয়ে গেছে। সেট হওয়ার পর আমরা কি করব, কি ফ্রেম অ্যাড করার পরে আমরা কি করব, এটার এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমরা টেনে টেনে দেখি কোন পর্যন্ত এসে আমাদের ওই প্রথম লেয়ারটা স্টপ হয়। 8.15, ঠিক আছে। তো আমরা 8 পয়েন্ট, এই যে দেখুন, এই যে হচ্ছে 8.15। 8.15 আসার পরে এই যে দেখুন 8.15। তো এটা হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্ট, ঠিক আছে। তো 8.15 এবং আমাদের স্টার্ট পয়েন্ট ঠিক এরকম ভাবে আসার পরে আমরা কি করব, এই যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডটাকে আমরা টেনে দেখেন এই যে কি করি, এই যে ড্যাশবোর্ডটা টেনে আমি এই যে ঠিক এরকম একটা পজিশনে এই যে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের এইখানে একটা অটোমেটিক কি ফ্রেম সেট হয়ে গেছে। তো আশা করি আমাদের মোটামুটি এখানে, তো চলুন আমার কাজটা কেমন হলো আমি একটু দেখে আসি। তো মোটামুটি আমাদের এখানে কাজটা খারাপ না, ভালোই হয়েছে। তো এই যে আমাদের ছবিটা স্টার্ট হইলো। তো স্টার্ট হওয়ার পর এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে বাস আমাদের, বাস সুন্দর। তো আমাদের দ্বিতীয় লেয়ারটা এখানে এসে যেহেতু স্টপ হয়ে যেতেছে, তো এখন আমরা কি করবো, প্রথম লেয়ারের মতো এই লেয়ারটাকেও আবার জায়গা মতো আমরা ফেরত আনবো। তো ফেরত আনার জন্য আমাদের কি করতে হবে, একদম সেম প্রথম লেয়ারটা আমরা যেভাবে করছিলাম ঠিক ওইভাবে করতে হবে। তো আমাদের লেয়ারটা একটু ছোট হলে পরে আমরা এটাকে আঙ্গুল দিয়ে এইভাবে টেনে একটু বড় করবো। ফেরত আনা আমাদের ওই লেয়ারটার সাথে সাথে এই যে আমাদের এই লেয়ারটা আসলো, এই লেয়ারটার সাথে সাথে আমাদের এই দ্বিতীয় লেয়ারটাও ফেরত আসবে। তো ফেরত আসার জন্য আমাদের কি করতে হবে, এই যে বাস, এই যে আমাদের দ্বিতীয় লেয়ার। তো 8.20, এই যে আমাদের প্রথম লেয়ারটাও দেখেন, এই যে প্রথম লেয়ারটা 8.20 সেট করছিলাম যে লেয়ারটা ফেরত আসার জন্য। এখন দ্বিতীয় লেয়ারটা 8.20 আমরা সেট করবো। তো এই জন্য কি করবো, আবার ইফেক্টে চলে গেলাম। এই যে হচ্ছে আমাদের ইফেক্ট, এই যে হচ্ছে আমরা ইফেক্টে চলে গেলাম, ড্রয়িং প্রোগ্রেসে গেলার তো এই যে স্টার্ট অপশন আছে, এটার উপর আমরা একটা ক্লিক করব। এই যে 12.20 আসার পরে এই যে স্টার্ট অপশন আছে, স্টার্ট অপশনে আমরা চলে আসবো। তারপর একটা কি ফ্রেম অ্যাড করে দেব। কি ফ্রেম অ্যাড করলাম, এই যে হচ্ছে আমাদের কি ফ্রেম। তো কি ফ্রেম অ্যাড করার পর আমরা কি করব, এটাকে আমরা এই স্টার্ট পজিশনে আসার পরে এটাকে আমরা এই যে ব্যাগে নিয়ে আসবো। এই যে দেখুন, এই যে আমি সুন্দর করে আবার এটাকে আঙ্গুল দিয়ে টেনে টেনে একদম পজিশন মতো এনে সেট করে দিলাম। এই যে দেখুন আমাদের পজিশন মতো সেট হয়ে গেছে। তো দেখি আমাদের কাজটা কেমন হলো। এই যে দুইটা লেয়ার একসাথে বের হইলো, বাস আবার সুন্দর মতো দুইটা লেয়ার একসাথে ব্যাগে আসলো। বাস সুন্দর, আমাদের মোটামুটি কাজ খারাপ না, মোটামুটি ভালো কাজ হয়েছে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের কাজ এই পর্যন্ত থাকুক। ভিডিও বেশি বড় করলে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট পার্ট নিয়ে। আল্লাহ হাফেজ।